চলে আসলাম দাদার দোকানে। আজকে 5টায় ছুটি হয়, ভাবলাম যে প্রথমে দাদার দোকানে যাব, পরে ওখান থেকে বাসায় যাব। দোকানে এসে দেখি দাদা বসে আছে, কোনো কাস্টমার নাই। দাদা বলতেছে যে বাকি দিয়ে জিনিসপাতি শেষ হয়ে গেছে, তার জন্য নগদে বিক্রি করতে পারতেছে না, এবং বললো যে যারা বাকি খায় আসলে বাকি সংখ্যা কমাই দেবো, বাকি দিয়ে বন্ধু দেবো। ঠিক আছে, বাকি দিয়ে বন্ধু দিতে ওরে ভালো হবে, কারণ বেশি বাকি দিলে যদি দোকানে জিনিসপাতি না থাকে তাহলে তো সমস্যা। এবং দাদা বলতেছে যে অনেকেই 20,000 30,000 টাকা করে তাদের কাছ থেকে পায়, কিন্তু তারা কোনো টাকা পরিশোধ করতেছে না। বললাম ঠিক আছে, যারা বেশি টাকা বাকি রাখছে তাদেরকে নিয়ে দিও, টাকা না দিলে পরে তো বাকি এখন মানে আসে। পরে আমি বললাম যে দাদা আমার জিনিসগুলো দিয়ে দেবো, আমি নিয়ে যাই গিয়ে। আজকে তাড়াতাড়ি বাসায় যেতে হবে, কারণ বাসায় অনেক কাজ আছে। দাদা মরিচ দিও 15 টাকা। আর রাখলে ডিম দিও। দুইটা ডিম দিও, দুইটা দিও। কত আছে? 115 40 আর 40 80 আর আমরা 25 105 আর আছে 10 সিঙ্গারা 115 না সিঙ্গারা দিলে ধরছো না? না রে, আর খাম না। দোকান থেকে খরচ নিয়ে বাসায় যাচ্ছি। আজকে সকাল 8টায় ডিউটি গেছিলাম, আর ছুটি 5টায় হয়েছে। তো বাসায় রুমমেটরা অপেক্ষা করতেছে যে আমার জন্য, তো আমি বাসায় যাবো। তারপরে সবাই মিলে একটা জায়গায় যাওয়ার কথা, তো আমি গেলে সবাই রওনা হব। আসলে সবসময় 5টায় ছুটি হয় না, তাই আজ যেহেতু 5টায় ছুটি হয়েছে, তো সবাই মিলে ভাবতেছে একটু দিকে ঘুরতে যাবো। বাসায় গিয়ে গোসল পাতি করে তারপরে সবাই মিলে রেডি হয়ে তারপরে দেখি ঘুরতে যাবো কোন জায়গায়। আজকে কাশপুর যাওয়ার কথা, তো দেখি ওরা আসলে মনে হয় কাশপুরে যাব। গতকাল ওরা বলছিল যে কাশপুরে যাওয়ার কথা, তাই মনে হয় আজকে আর আসলে আমাদের ফোন দিয়ে বলছিল, তো তার জন্য দেখি ওরা মনে হয় কাশপুরে যাবো, তো গেলে ওদের সাথে মনে হয় যাওয়া লাগবে। বাসার কাছে এসে পড়ছি, এটা মেস, আর এই পরে মেসটাই আমাদের মেসের। তো দুই বাসায় যাই, বাসায় যাওয়ার পরে দিয়ে গোসল পাতি করি, তারপরে বের হবো দিয়ে সবাই মিলে আসলে দিয়ে একটু কাশপুর থেকে ঘুরে আসি। বাসায় এসে দেখি যে ওরা রেডি হয়ে আছে, তো দেখি গোসল পাতি করে পরে বাড়াই বেরোয়, তারপরে দিয়ে যাবো তাদের সাথে। অল্প কিছু সময় রেস্ট নিয়ে পরে বেরোম। এটা আমাদের মেসের সামনে দোকান, দোকানের সামনে বসে আছে।